সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দৈনিক ইত্তেফাকের সরাসরি সম্প্রচার থেকে। আপনারা যেমনটি দেখছেন যে এটি রূপনগরে অবৈধ যে স্থাপনা রয়েছে সেগুলো উচ্ছেদ করে দেওয়া হচ্ছে এবং সেই তড়িঘড়িতে মূলত আমরা যেমনটি দেখছি যে তাদের দোকানপাট সবকিছু সরিয়ে নেওয়া হচ্ছে। আমরা যদি একটু দূরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, ঠিক এখানে কিন্তু স্থাপনা যেগুলো অবৈধ স্থাপনা রয়েছে সেগুলো ভেঙে ফেলা হচ্ছে এবং এখানকার যারা মানুষ রয়েছে তারা মূলত কিন্তু সবগুলো সরিয়ে নিচ্ছে দোকানপাট যেগুলো রয়েছে। আমরা এখানে একটু দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে এবং ডিএনসিসির উদ্যোগে কিন্তু এটা করা হচ্ছে। কি ঘটনা? কি এই যে ফুটপাতের দোকান, এই জন্য দোকানপাট করতে দিব না, ভাঙ্গা ফেলাইবো। কারণ এখানে চলতে ফিরতে তাদের সমস্যা হচ্ছে, কারণ একটা দুইটা দোকানে হাজার হাজার দোকান আছে। এই জন্য আমাদের কিছু বলাও নাই, না বলে তারা এই ব্যবস্থা করতেছে, বুঝতে পারছেন? এখন আমরা এই দোকানপাট কোথায় সরামু, কি করবো? মানুষের অনেক কষ্ট। আমরা একটু বাসস্থান স্থানীয় জায়গা চাই। আমরা বাসা শেওয়ানোর মতো এদিকে ওদিকে আমরা ভাইসা বাড়াই। আমাকে সরকারের সিটি কর্পোরেশন চাপ দিলে আমাকে খুব কষ্ট হয়ে যায়, কিন্তু আমরা সময় পাই না। কিন্তু আমাকে এক সেকেন্ড সময় দেওয়া হয় না যে আমরা সময় মতো দিন। এখানে যারা অবৈধ স্থাপনা দিয়েছিল মূলত তারা অনেকেই বলছেন যে তাদেরকে আগে থেকে কোনো সতর্কবার্তা বা কোনো কিছু দেওয়া হয়নি এবং পরবর্তীতে আজকে যখন এই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হচ্ছে ঠিক তখন কিন্তু তারা সাথে সাথে সেগুলো খুব দ্রুত সময়ের মধ্যে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। এটা উচিত হয় নাই। এটা মাইসের বলতো, বলে তো মাইসে সরাই দিতে পারতো, কি মাইসের না বলে হুড়া তুমি সরাই দিতে, এটা কোনো কাম হয় না ভাই, বুঝছেন? কেন হচ্ছে? আমরা বিচার চাই, বিচার চাই। সময় দেন আমাদের একটু সময় দেন। আমাদের কেন সময় দেওয়া হচ্ছে না? আমাকে বলেন যে আমরা তো এই দোকানদারি করে খাই, এই আমাদের পেটে কেন লাগতে দেওয়া হচ্ছে? আমরা গরিব মানুষ, আমাদের সব লস করছেন আপনারা। আমরা কি করবো? গরিব মানুষ কি করে খামু? কোন কত টাকার মাল আমগুলো লস হয়ে গেছে, আমরা কি করবো? কোন এত সব শেষ, সব শেষ। আমাকে কিছুই নাই, জর্দা হাদা পান সুপারি সব কিছু, চাল ডাল কয়েল মাল সব শেষ। আমাদের কিছুই নাই। দোকানের ভাড়া দিয়ে চলি, আমরা দোকান করে খাই। আমরা কি করবো? বয়স্কর মানুষ, আমরা কে দিব, কে সাহায্য করবো? কেউ সাহায্য দেওয়ার মতন নাই। দর্শক, আপনারা যেমনটি দেখছেন স্থানীয় বাসিন্দারা যারা রয়েছে এবং তারা যেমনটি জানাচ্ছিলেন যে তাদেরকে আগে থেকে কোনো ধরনের নোটিশ বা কোনো কিছু দেওয়া হয়নি এবং পরবর্তীতে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে এবং তাদের অনেক